এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রায় 20 লক্ষেরও বেশি ছেলেমেয়ে রয়েছেন যারা ভাবছেন তাদের জীবনের সবটা শেষ হয়ে গেল কি গেল না। তারা সবটা শেষ করে দেবেন কি দেবেন না সেই ভাবনা চিন্তার মধ্যে হয়তো তারা রয়েছেন, কারণ এই কষ্ট আর নেওয়া যাচ্ছে না। আমাদের এই পোড়া দেশে আগামী খালি মরেই যায়। এই যেমন দেখুন না, 18 বছর বয়সের একটি মেয়ে 10 তলা থেকে সে ঝাঁপ দিয়ে দিল তার নিট স্কোর জানার পর, এবং এটা জানার পর যে এবারে এই পরীক্ষায় একাধিক অসঙ্গতি দেখা গেছে, একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এবং সেই কারণেই সম্ভবত এইরকম তার ফলাফল হয়েছে। তবে শুধুমাত্র এই একটি মেয়ে নয়, গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারাও কিন্তু এইরকম একটা হতাশার মধ্যে দিয়েই দিনটা কাটাচ্ছেন। কারণ আপনি যখন একটা পরীক্ষার জন্য সারা জীবন পরিশ্রম করেন, নিজের ঘরের দরজা বন্ধ করে বাবা মার থেকে, বন্ধুদের থেকে মুখ ঘুরিয়ে, সারা পৃথিবীর থেকে মুখ ঘুরিয়ে আপনি শুধু পড়াশোনা করেন আর ভাবেন যে পরীক্ষাটা হয়ে যাক, এই পরীক্ষাটা উতরে দিই, তারপর তো আনন্দই আনন্দ। সেই পরীক্ষার সিস্টেম যখন আপনাকে ডোবায় তখন এই হতাশা খুব একটা অবাক করার মতো জায়গায় নয়। তাই এই মুহূর্তে হয়তো অনেক ছেলেমেয়ে রয়েছেন যারা এক পা বাড়িয়ে রয়েছেন এবং তারা বুঝতে পারছেন না তাদের জীবনের সঙ্গে কি হয়ে গেল, এরপর তারা কি করবেন। কিন্তু কারা এই 20 লক্ষ ছেলেমেয়ে এবং তাদের সঙ্গে কি হয়েছে? আমাদের দেশে একটা পরীক্ষা হয় NEET, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট। আপনি যদি আপনার ছেলে মেয়েকে ডাক্তার করতে চান তাহলে তাকে এই পরীক্ষাটা দিতে হয়। এই বছরেও পরীক্ষাটা হয়েছিল, হওয়ার পরে মোটামুটি সব ঠিক ছিল। এদিক ওদিক থেকে কিছু অভিযোগ উঠে আসছিল, পেপার লিক হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়েছে, টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠে আসছিল, কোথাও কেউ টাকা নিয়ে এই পেপার সলভ করে দেবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, এসব খবর টুকটাক উঠে আসছিল। কিন্তু এসব তো এখন আমাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে গেছে। আমাদের এমনই অবস্থা যে এত বড় একটা পরীক্ষা, সর্বভারতীয় একটা পরীক্ষা, সব ঠিকঠাক হবে, কোনো রকম কোনো লজ্জাজনক ঘটনা ঘটবে না, এটা এখন মানুষ আর আশাই করেন না। তবু মানুষ আশা করেন যে ঠিক আছে 90% ঠিক হবে, 10% গ্রেস দিয়ে কাটিয়ে দেব। এই গ্রেস কথাটাও এরপরে বুমেরাং হয়ে ফিরে আসবে, এই ঘটনায় অবশ্যই খেয়াল করবেন। প্রথম বিষয় যেটা দেখা যায়, এই NEET বা নিটের রেজাল্টটা বেরোয় এইবারে 10 দিন আগে, নির্ধারিত সময়ের 10 দিন আগে। এইটা একটা প্রথম অদ্ভুত বিষয়। আপনি সব জায়গায় দেখবেন রেজাল্ট বেরোতে দেরি হয়, নির্ধারিত সময়ের পরে গিয়ে হয়তো রেজাল্টটা বেরোয়, এখানে 10 দিন আগে রেজাল্ট বেরোচ্ছে। গত জুন মাসের 4 তারিখ ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল বেরোয়, যেটা অ্যাকচুয়ালি 14ই জুন বেরোনোর কথা ছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে 4 তারিখ রেজাল্ট বেরোয়, যখন গোটা ভারতবর্ষ লোকসভা ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত ছিল। অনেকেই এই মুহূর্তে বলছেন এক গাদা শোরগোল লোকসভা নির্বাচন নিয়ে, তার মধ্যে যাতে নিটের রেজাল্ট সংক্রান্ত দুর্নীতি বা নানা রকম অভিযোগ সেগুলো চাপা পড়ে যায়, সেই জন্যই হয়তো 4 তারিখ রেজাল্টটা বের করা হয়েছিল। হতেও পারে সেটাই কারণ আপনি দেখবেন যে প্রত্যেক বছর নিটের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু মিডিয়া কভার করে। এই নিটে যারা বেশ ভালো নাম্বার পান তাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিডিয়া কথা বলে, মিষ্টি খাইয়ে তাদের প্রশ্ন করা হয়, আপনি এই যে এত ভালো রেজাল্ট করেছেন এর পেছনে আপনার সিক্রেটটা কি, আপনি কতটা পড়াশোনা করেছেন। সেই ছেলেটি বা মেয়েটি হয়তো জানায় যে আমি সারাদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করতাম, আমি এই করেছি ওই করেছি। কিন্তু এইবারে সেই রকম কভারেজ কিন্তু দেখতে পাওয়া যায়নি, এবং রেজাল্ট বেরোনোর পর থেকেই ছাত্রছাত্রীরা কিন্তু প্রমাদ গুনতে শুরু করেন, কারণ দেখা যায় সিস্টেমটার মধ্যে ফলাফলের পর একাধিক রেড ফ্ল্যাগ উঠে আসছে। এই ফলাফল বেরোনোর পর থেকেই বহু প্রশ্ন ওঠে, কারণ দেখা যায় যে প্রথমবারের জন্য 720তে 720 পেয়েছে 67 জন ছাত্রছাত্রী, অর্থাৎ 67 জন ছাত্রছাত্রী ফার্স্ট পজিশনে রয়েছে। এইটা অত্যন্ত অদ্ভুত একটা বিষয়। এবার আপনি ভাবতেই পারেন যে একই ব্যাচে এতজন জিনিয়াস, হাফ সেঞ্চুরিরও বেশি জিনিয়াসের জন্ম দিয়ে দিয়েছে তার মানে আমাদের দেশ, এটা অত্যন্ত গর্বের একটা বিষয়, শুনতে খুব ভালো লাগে। কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, 67 জন ফুল মার্কস পেয়েছেন, এটা কি সম্ভব? এর আগের যে বছরগুলোয় নিট হয়েছে সেখানেও ফুল মার্কস পেয়েছেন মানুষজন, কিন্তু সেই সংখ্যাটা 1, 2, 3 এরকম ডাবল ডিজিটও হয়তো ক্রস করেনি। কিন্তু এইবার 67 জন তারা একদম পারফেক্ট স্কোর পেয়েছেন, এবং তার মধ্যেও বেস্ট পার্ট হচ্ছে এই 67 জনের মধ্যে 8 জন হরিয়ানার ঝাঝর থেকে, এবং 8 জনের মধ্যে 6 জন আবার একই সেন্টারে বসে পরীক্ষা দিয়েছেন। হরিয়ানার একটাই সেন্টারে 6 জন এইরকম জিনিয়াস লুকিয়েছিলেন। আবারও শুনতে খুব ভালো লাগে, খুব গর্বের বিষয় হতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠে আসে, এবং এখান থেকেই সন্দেহ তৈরি হয়। এটা হওয়ার কথা ছিল না। এত বড় একটা পরীক্ষা, গোটা দেশ জুড়ে সর্বভারতীয় একটা পরীক্ষা, এবং ডাক্তারের মতো একটা প্রফেশন, সেই ডাক্তার হওয়ার পরীক্ষা, সেখানে অনেকটা বেশি যত্নশীল হওয়ার দরকার ছিল। এবং এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তার মানে এই ব্যাচের পরীক্ষায় প্রচুর দুর্নীতি হয়েছে, এবং ফাইনালি যারা এই ব্যাচ থেকে বেরিয়ে পড়াশোনা করে ডাক্তার হবেন তাদের মধ্যে অনেকেই ভুয়ো চিকিৎসক থাকবেন না তো? এবং সেটা
আমাদের সমাজের পক্ষে তাহলে কতটা ক্ষতিকারক হবে। তারই সঙ্গে এই মুহূর্তে এটা একটা পলিটিক্যাল ইস্যুতেও পরিণত হয়েছে। রাহুল গান্ধী, স্টালিন, অখিলেশ যাদব তারা সকলেই দাবি করছেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই গোটা জিনিসটার তদন্ত হোক, কি হয়েছে না হয়েছে সমস্তটা তদন্ত করে বের করা হোক। তারই সঙ্গে অনেকে দাবি করছেন যে এই পরীক্ষাটা বাতিল করে দিয়ে আবার নতুন করে নিট নেওয়া হোক। এবং আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টেও কিন্তু এই নিয়ে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই পরীক্ষাটা নেয় তাদের কাছ থেকে অলরেডি কিন্তু হলফনামা চাওয়া হয়েছে। 10 দিনের মধ্যেই হলফনামা জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আরেকটা যে প্রশ্ন অনেকেই তুলছেন সেটা হচ্ছে 720-র মধ্যে 720 যারা পেয়েছেন 67 জন সে তো ছেড়েই দিলাম, তারই সঙ্গে 718 এবং 719 পেয়েছেন এইরকম ছাত্রছাত্রীও রয়েছেন। এবং এই মুহূর্তে নিট দেওয়া ছাত্রছাত্রীরা দাবি করছেন যে নিটে যেভাবে স্কোর দেওয়া হয়, স্কোরিং সিস্টেমটা যেরকম রয়েছে, নাম্বার দেওয়া এবং ভুল প্রশ্নের জন্য মাইনাস মার্কিং, এই সমস্তটা মিলিয়ে যেভাবে নাম্বার দেওয়া হয় তাতে 718 বা 719 পাওয়াটা অসম্ভব, কেউ পেতে পারে না। প্রথমবারের জন্য দেখা যায় যে 718 এবং 719 নম্বর পেয়েছে কোনো ছাত্রছাত্রী, যেটা অঙ্কের হিসাবে সম্ভব নয়, কারণ এখানে পারলে +4 হয়, ভুল করলে -1 হয়। তাই 715, 716, 720 নম্বর সম্ভব, কিন্তু 718 বা 719 নম্বর সম্ভব নয়। হঠাৎ করে দেখা যায় যে প্রচুর নম্বর বহু ছাত্রছাত্রী পেয়েছে, যেখানে গত বছরে 600-তে একটা মেডিকেল কলেজ হয়ে যাচ্ছিল, এবছর সেখানে 600-তে তো চান্স নেই, ইভেন 650 নম্বর পেয়েও মেডিকেল কলেজ পাওয়া যাবে কিনা সেটা একটা প্রশ্নের মুখে। এখানে অবশ্য একটা উত্তর দেওয়া হচ্ছে যে তাদেরকে লস অফ টাইমের জন্য গ্রেস দেওয়া হয়েছে, অর্থাৎ তারা সময় কম পেয়েছে, দেরি করে তারা পেপার পেয়েছে, এরকম একটা যুক্তি খাড়া করা হচ্ছে। এখানে আবার প্রশ্ন উঠছে যে যদি তারা সময় কম পেয়ে থাকেন তাহলে পরবর্তীকালে তাদের বেশি সময় দেওয়া যেতে পারতো, সেটা কেন দেওয়া হলো না? এত কিছু বিক্ষোভের মুখে যখন সারা দেশ জুড়ে ওঠে, তখন আলটিমেটলি এনটি একটা প্রেস রিলিজ করে বলে যে ওনারা কিছু ছাত্রকে গ্রেস মার্কস দিয়েছেন, অর্থাৎ নম্বর বাড়িয়ে দিয়েছেন, এবং সেই জন্যেই 718, 719 এই নম্বরগুলো এসছে। এবং ওনারা নাম্বার বাড়িয়েছেন মাত্র 1563 জন ছেলেমেয়ের, যদিও সেটা কোন 1563 জন সেটা তারা মেনশন করেনি, এবং ওনারা বলেন যে এটা একটা সুপ্রিম কোর্টের একটা পুরনো ভার্ডিক্ট অনুযায়ী। কিন্তু তারপরে আরও বিক্ষোভ ওঠে, আরও চারদিকে কথা ওঠে। যে প্রথম কথা, যে এই যে ওনারা বলছেন যেটার ভিত্তিতে যে গ্রেস মার্কস দেওয়া হলো সেটা একটা অনলাইন পরীক্ষার ভার্ডিক্ট ছিল, এটা একটা অফলাইন পরীক্ষা, এবং আরও নানা প্রশ্ন ওঠে। তো মোদ্দা কথা হচ্ছে, যদি গ্রেস মার্কস দেওয়া হয়েই থাকে, সেটা কিন্তু কোথাও মেনশন করা ছিল না এরকম দেওয়া, হঠাৎ করেই এইবার প্রথমবারের জন্য গ্রেস মার্কস দেওয়া হয়ে গেল। তাহলে এখানে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা পরীক্ষা নিয়েছে তারা কি বলছে? এনটিএর তরফ থেকে প্রথমত বলা হচ্ছে যে আমরা একটা নতুন করে প্যানেল তৈরি করব, তারা এই সমস্ত ছাত্রছাত্রীদের অভিযোগ, গ্রিভান্সেস যা আছে সেগুলো খতিয়ে দেখবে, কারা গ্রেস মার্ক পেয়েছেন পায়নি সমস্তটা আবার পর্যালোচনা করে দেখা হবে, আবার সমস্ত কিছু খতিয়ে আমরা দেখব। এখানে সবার আগে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো এটা করতে আপনাদের কতটা সময় লাগবে, কতদিন অপেক্ষা করে বসে থাকবেন এই ছাত্রছাত্রীরা এবং তাদের কতটা সময় নষ্ট হবে। দ্বিতীয়ত এনটিএর তরফ থেকে বলা হয়েছে অ্যাডমিশন যেরকম চলছে সেটা চলবে। তাহলে এখানেও আবার প্রশ্ন হতে পারে যে কোথাও কোনো গন্ডগোল দেখা গেলে এই অ্যাডমিশন কি আবার বাতিল হওয়ার সম্ভাবনা তাহলে থাকবে? এরপরে যে প্রশ্নটা এনটিএকে করা হয়েছিল যে যারা 720 পেয়েছেন, পারফেক্ট স্কোর যারা পেয়েছেন 67 জন, তাদেরও কি সেক্ষেত্রে গ্রেস মার্ক দেওয়া হয়েছে? তাদেরও যদি গ্রেস মার্ক দিয়ে 720 তারা পেয়ে থাকেন তাহলে তো মূল্যায়নের গন্ডগোলের একটা জায়গা উঠে আসছে। এনটিএর তরফ থেকে বলা হচ্ছে এই 67 জনের মধ্যে 44 জন এমন ছাত্রছাত্রী রয়েছেন যাদের ক্ষেত্রে আনসার কিতে কিছু রিভিশন হয়েছে, অর্থাৎ প্রশ্নের ভুলের জন্য বা অপশনের ভুলের জন্য তারা নাম্বার পেয়েছেন। এবং তারই সঙ্গে এনটিএ বলছে 6 জন 67 জনের মধ্যে এমন রয়েছেন যাদের লস অফ টাইমের জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা এই ফুল মার্কসটা পেয়েছেন। এবার এই 6 জন কি সেই হরিয়ানার একই সেন্টারের 6 জন, একই সেন্টারে 6 জন এইভাবে লস অফ টাইমের জন্য গ্রেস মার্ক পেয়েছেন? এটা কিন্তু পরিষ্কার করে খোলসা করা হয়নি। এই মুহূর্তে আনাচ কানাচ থেকে পরীক্ষার পরে যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছিল সেগুলো আরো জোরালো হচ্ছে। যে সময়টায় বারবার বলা হচ্ছিল, বেশ কিছু মানুষ অভিযোগ করছিলেন যে গন্ডগোল হয়েছে, এটা একটা বড়সড় গন্ডগোলের ইঙ্গিত দিতে পারে, ছোট ছোট গন্ডগোলগুলো মিলেই কিন্তু একটা বড়সড় গন্ডগোলের ইঙ্গিত সামনে আসছে। সেই সময় বলা হয়েছিল নানা ভাবনা চিন্তা করতে হবে না, কোনো অসুবিধা হয়নি, সব ঠিকঠাক হয়েছে। এখন অনেকে মাথা চাপড়াচ্ছেন এই ভেবে যে কেন তখন তারা এই নিয়ে মাথা ঘামাননি আরো বেশি করে। যেমন আগেই আপনাদের বলছিলাম যে বেশ কিছু পেপার লিক হওয়ার খবর টবর পাওয়া গেছে,
গেছে, বিহারে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেখানে এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করতে গিয়ে জানাচ্ছে যে বেশ কিছু ছাত্রছাত্রী পোস্ট ডেটেড চেকস দিয়েছিলেন কিছু অর্গানাইজড র্যাকেটকে, এমনটাই মনে করা হচ্ছে, এবং সেই টাকার বিনিময়ে তারা এই প্রশ্নগুলো কিনেছিলেন। 20-30 লাখ টাকায় এক একটা পেপার বিক্রি হয়েছে, এইরকমও সম্ভাবনা দেখতে পাচ্ছে সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারই সঙ্গে তারা বলছে একটা এক্সাম সেন্টার থেকে তারা পোড়া কোয়েশ্চেন পেপার পেয়েছে। যদিও তারা বলছেন যে এই পোড়া কোয়েশ্চেন পেপার থেকে অবশ্য আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে এখানে লিক হয়েছে বা প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে, তবে আনাজ কানাজ থেকে কিন্তু একাধিক এরকম অভিযোগ উঠে এসেছে এবং গ্রেপ্তারও করা হয়েছে এই ধরনের লোকজনকে। তারই সঙ্গে গুজরাটের গোধরা থেকে কিন্তু এই অভিযোগ উঠে এসেছে যে ছাত্রদের কাছ থেকে 10 লাখ টাকা করে নিয়েছিলেন কিছু ব্যক্তি তাদের পেপার সলভ করে দেওয়ার জন্য। তাহলে এই যে অভিযোগগুলো বারবার উঠে আসছিল, এর মাধ্যমে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে একটা বড় সড় দুর্নীতি অ্যাকচুয়ালি হয়েছে এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর সেটা সামনে উঠে আসবে, আর সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্যই কি 4 জুন এই রেজাল্টটা বের করা হয়েছিল? এই প্রশ্নগুলো উঠে আসছে। রেজাল্ট বেরোনোর আগে থেকেই যে অভিযোগগুলো আসছিল সেগুলোকে কি তাহলে আরো বেশি করে আরো জোরালোভাবে খতিয়ে দেখার দরকার ছিল? অনেক রকম অভিযোগ উঠেছিল, কিন্তু বারবারই সবাই দাবি করে, অর্থাৎ যারা এই পরীক্ষা কন্ডাক্ট করে তারা দাবি করে যে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবই ট্রান্সপারেন্ট এবং ওনারা পুরোপুরি ইন্টিগ্রিটি মেনটেন করেছে। যদিও বহু প্রশ্নের উত্তর আজও অজানা, সারা দেশ জুড়ে সবাই লড়াই করছে এটার বিরুদ্ধে, এবং আমার মনে হয় এটা সবার একসঙ্গে এসে প্রতিবাদ করা উচিত। কারণ এটা শুধুমাত্র এই ছেলে মেয়েগুলোর সমস্যা নয় যারা এই পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষার যোগ্য হওয়া সত্ত্বেও যাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের মুখে, এটা গোটা দেশের সমস্যা। কারণ আজকে যারা মেডিকেল কলেজে যাবে, যারা ডাক্তার হবে, তাদের হাতেই আমাদের এবং আমাদের পরিবারের আগামী দিনের স্বাস্থ্য নির্ভর করছে। প্রত্যেক বছর প্রচুর ছাত্রছাত্রী মারা যান। এই নিট সংক্রান্ত পরীক্ষা দেবেন, এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিতে নিতে অবসাদগ্রস্ত হয়ে অনেক ছাত্রছাত্রী মারা যান। আবার পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর, শুধু নিট কেন, কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের রেজাল্ট বেরোনোর পর সেই রেজাল্ট আশানুরূপ না হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার পথটা বেছে নেন। এবার এই যে নতুন মানুষ মারা, ছাত্রছাত্রী মারার যে নতুন জায়গাটা আবার শুরু হলো, নতুন পথ শুরু হলো, সর্বভারতীয় একটা পরীক্ষায় এত বড় দুর্নীতি এবং তারপরে এত মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার যে ইঙ্গিত, এত ছাত্রছাত্রী তাদের সারা জীবনের পরিশ্রম শেষ হয়ে যাওয়ার যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, এই মৃত্যু, এই শেষ নিয়ে আমরা কি করব? সত্যি কি করা যেতে পারে? এগুলো আরো বেশি করে বলবো, জোরালো গলায় বলবো, নাকি ইগনোর করব, চুপ করে থাকবো, মানুষের মধ্যে ছড়িয়ে দেব, না চুপচাপ নিজেই শুধু এগুলো নিয়ে ভাববো? কি করব আমরা? আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকদিন অন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।